ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মেরে আলোচনায় কুলবিন্দর কৌর নামের এক নারী। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিওতে কঙ্গনার প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। কী কারণে কঙ্গনাকে চড় মারলেন, কেনই বা এত ক্ষোভ? লোকসভা নির্বাচনে সদ্য বিজয়ী বিজেপির এই সংসদ সদস্যকে চড় মারার সাহস দেখানো কে এই কুলবিন্দর কৌর? ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ২০২০ সালের কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার করা মন্তব্যের বিষয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। সে কারণে ৬ জুন চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে হাতের নাগালে পেয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। জানা গেছে, দিল্লি জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন নারীরা। সে সময় এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই বক্তব্যের জবাব দিয়ে কুলবিন্দর জানান তার মাও ছিলেন সেই আন্দোলনে। চরকাণ্ডে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে কুলবিন্দরকে চিৎকার করতে দেখা যায়। তিনি বলেন, আমার মা ছিলেন ওখানে। কঙ্গনা বলেন, নারীরা ১০০ টাকায় বসেছিলেন কৃষক আন্দোলনে, উনি গিয়ে বসবেন ওখানে, আমার মা বসেছিলেন ওখানে। কুলবিন্দর এটিও স্পষ্ট করে দেন, কঙ্গনাকে কৃষকদের অসম্মান করার জবাব দিয়েছেন তিনি। জানা গেছে, কুলবিন্দর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের একজন নারী কনস্টেবল। এ ঘটনার পর তাকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তের জন্য বিমানবন্দরে নিরাপত্তা প্রদানের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছেন আদালত। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৃষক পরিবারের সন্তান। ২০০৯ সালে তিনি সিআইএসএফে যোগ দেন। ২০২১ সাল থেকে চণ্ডীগড় বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি গ্রুপ ফোর্সে রয়েছেন। এখন পর্যন্ত বাহিনীতে তার বিরুদ্ধে কোনো সতর্কতামূলক তদন্ত বা শাস্তি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, তার স্বামীও একই বিমানবন্দরে কর্মরত। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা জানিয়েছেন, বর্তমানে তিনি সুরক্ষিত রয়েছেন। প্রসঙ্গত, ২০২০ সালে ভারত জুড়ে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলেন কৃষকরা। এতে উত্তাল হয় দিল্লির পরিস্থিতি। সে সময় ওই আন্দোলনে বসে থাকা এক বৃদ্ধার ছবি পোস্ট করেন কঙ্গনা। লেখেন, ১০০ টাকাতেই লভ্য। বিপুল জনরোষের মুখে সেই পোস্ট মুছতে বাধ্য হন অভিনেত্রী। सबसे पहले तो आई एम सेफ, आई एम परफेक्टली फाइन। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की। চরকাণ্ডের পর দুই দলে বিভক্ত নেটিজেনরা। একাংশের মতে আদর্শের পার্থক্য থাকলেও কারোর গায়ে হাত তোলা ঠিক নয়। অন্যদিকে আরেক দল বলছে, ওই নারী কনস্টেবল ঠিক কাজই করেছেন। মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রায় ৭৫,০০০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন কঙ্গনা। হিমাচল প্রদেশ থেকে লোকসভায় নির্বাচিত হওয়া চতুর্থ নারী কঙ্গনা। পাশাপাশি ওই আসনে প্রথম নারী হিসেবে জিতেছেন যে রাজপরিবারের সদস্য না। নিউজ ডেস্ক, দেশ টিভি।